আপনি আ আ আওয়াম মানে আওয়ামী লীগের রাজনীতি করেছেন, সেখান থেকে এমপি হয়েছেন, পরে বিএনপিতে যোগদান করেছেন। এখনো আপনি আপনার নিজস্ব চ্যানেলেও কথা বলেন, আমাদের অনুষ্ঠানগুলোতেও কথা বলেন। কখনো মনে হয় যে আপনি একটু আওয়ামী লীগের পক্ষে বলছেন, কখনো বিএনপির পক্ষে বলছেন, আবার কখনো আপনার খুব জামাত প্রীতি আছে বলে মনে হয়। আপনি আসলে কোন মতাদর্শের বা আপনি কোন পন্থী? আপনি যেটা বলেছেন সবগুলোই সত্য। এর কারণ হলো যেহেতু একসময় আওয়ামী লীগ করতাম, তো আওয়ামী লীগের যে চিন্তা চেতনা ধ্যান ধারণা এটা তো আসলে আমার কোনো অবস্থাতেই মস্তিষ্ক থেকে আপনি তাড়াতে পারবেন না। আবার যেহেতু বিএনপিতে যোগদান করেছি, একটা দলের মনোনয়ন পেয়েছি, এটা তো চারটিখানি কথা নয়। হুম। তো চারটিখানি কথা নয়, তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে কথাবার্তার মধ্যে বিএনপির ভাব চলে আসে, রাজনীতি করি বা না করি। আবার জামাতের বিষয়গুলো চলে আসে এই কারণে এলো জামাত এমন একটা বিষয় ধারণ করে, যেমন জান্নাত ধারণ করে, হুর ধারণ করে, তারপরে শেষে আপনার আরো অনেক কিছু কোরআন হাদিস ইজমা কিয়াস, তো এগুলো দেশের সব মানুষ জামাত না করলেও মোরাললেস এর সাথে সম্পৃক্ত রয়েছে। যেহেতু আরবিতে আমার কিছু দখল আছে, ইসলামিক হিস্ট্রিতে আমার পড়াশোনা আছে, ব্যক্তিগত জীবনে একজন মুসলিম হিসেবে যে কর্মগুলো বিশ্বাসগুলো সেটা একেবারে শৈশব থেকে করে আসছি। তো এটার সঙ্গে আসলে কোনো সম্পর্ক নেই, না জামাতের না হেফাজতের না কোনো কিছুর। তো যখন কথা বলতে যাই, কথা বলতে গিয়ে ধরুন একটা ইতিহাস আমি টানি, কখনো বিএনপি থেকে, কখনো জামাত থেকে, কখনো কোরআন থেকে, হাদিস থেকে, তখন মানুষ বলে হায় হায় হই হই রই রই কি হলো, এই বুদ্ধি আওয়ামী লীগে চলে গেল, সে শেখ হাসিনার কথা বলে কেন, তা শেখ হাসিনার কথা বলে কেন। আবার যদি কোনো কারণে জিয়াউর রহমান সাহেবের কথা বলি, হায় হায় এটা সারা জীবন আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ শেখ হাসিনা তোকে মনোনয়ন দিয়েছে, দিয়ে আজ তুই কোথায় থাকতি, আর এই অবস্থাতে বেইমানি করতে করতে তুই এখন সে বিএনপিতে চলে গেলি। আবার যদি ধর্মের ব্যাপারে কোনো কথাবার্তা বলি, ইতিবাচক কোনো কথাবার্তা বলি, সঙ্গে সঙ্গে বলে যে এটা একটা মস্ত বড় মুনাফিক, এটা বিএনপি খেয়েছে, আওয়ামী লীগ খেয়েছে, এখন আবার জামাত খাওয়ার জন্য সে দৌড়াদৌড়ি করছে। তা আসলে এই হলো বিষয়গুলো, আই এম কনসার্ন, আমাকে নিয়ে যারা কথাবার্তা বলে সেই বিষয়গুলো আমার নখদর্পণে আছে। তো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা নেই এই কারণে যে যে মানুষ যে কথাগুলো বলছে সে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে কথা বলছে। কিন্তু আপনার কি কোনো বিশেষ দৃষ্টিভঙ্গি আছে? মানে বলি, আপনি তো বিভিন্ন দিকেই আসলে কথা বলেন। আপনার মধ্যে কি কোনো গুপ্ত সত্তা আছে? না, সেরকম না আমার আসলে মানে মানে কারো সত্তা হওয়ার বা কারোর সঙ্গে মেশার মতো অবস্থা আমার কখনোই ছিল না। আমি পরিশ্রম করা মানুষ, দুটো ডাল ভাতের জন্য এখনো সারাদিন পরিশ্রম করি, এবং আল্লাহ আমাকে আমার কাজে বরকত দিয়েছে। কোনো দলের দালাল হওয়া, মানে কোনো দলের দাবিদারি করা, কোনো নেতার পদলেহন করা, এই অবস্থা আমার কখনো ছিল না, এখন তো প্রশ্নই আসে না, আমার কখনোই ছিল না। ফলে আমি আমার মতো করে মানে হাওয়ায় পাল তুলে দিচ্ছি, পাল বা হাওয়া আমাকে যেদিকে নিয়ে যায় এই গন্তব্যে আমি পৌঁছে যাবো আমার জায়গা মতো, যেভাবে আমি আমার সামনে জীবনের আর কখনো অনেকগুলো নির্বাচন করার প্রাপ্তি। ইচ্ছা নাই আপনার? হ্যাঁ, আচ্ছা। অবশ্যই নির্বাচন করার ইচ্ছা আছে। যখন মনে হবে একটা সুন্দর গণতন্ত্র আছে, ইলেকশন করা যাবে, মাননীয় সংসদ সদস্য বলতে যে শব্দটি বোঝায় সেটির সত্যিকার অর্থে সম্মান এবং মর্যাদা রয়েছে। তা আমার কাছে মনে হয়েছে যে সেটা কি এখন যে কোনো আসলে দলের টিকিটে? আমার আসলে আমার নির্বাচনী যে এলাকাতে আমি তো আসলে একজন সংসদ সদস্য হতে চাই, তা আমার এলাকাতে নির্বাচন করার জন্য আমার আসলে কোনো দলের মনোনয়ন দরকার নেই, আমি স্বতন্ত্র পাশ করে আসতে পারবো। এখন দলগুলো সেটা আহ, আমাকে দরকার আছে, অনেক দলের, অনেক দলের দরকার আছে, সব দলেরই দরকার আছে মোরারলেস। এখন এটা হলো আহ, অবস্থানগত, নিজে স্বতন্ত্রভাবে, যেমন আমি বিএনপি দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, তো দুটো দলকে বিরোধী দল হিসেবে দেখেছি, বিএনপিকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, আবার এই ইউনুসের জামানাতে যাকে বলা হয় জামাতকে দেখলাম। তা আমার কাছে মনে হয়নি যে এই দলের মধ্যে ঢুকে একেবারে এমন কোনো মধু রয়েছে, মাখন রয়েছে, পোলাও রয়েছে, ক্ষীর রয়েছে যেগুলো আমার নেই। আবার ধরেন আমি একবার যেহেতু সংসদ সদস্য হয়েছি, তো একেবারে তরুণ বয়সে 2009 সনে যখন আমার আহ, যাকে বলা হয় কর্মস্পৃহা অনেক বেশি ছিল বর্তমানের চাইতে, ওখানে আমি এমন কিছু দেখিনি যেটা আমি মনে হয় না যে সংসদ সদস্য না হয়েও আমি করতে পারবো না। মানে আই ক্যান ডু, জনগণের কল্যাণ করার জন্য আমাকে যে এমপি হতে হবে নট লাইক দ্যাট, শুধু আপনার কানেক্টিভিটি থাকলেই যথেষ্ট। তারপরে কথা বলার জন্য, জনগণের কথা বলার জন্য কেবলই মাত্র পার্লামেন্টে বলতে হবে নট লাইক দ্যাট, এখন পার্লামেন্টে তো কত মানুষ সারাদিন কথা বলে,
তো তাদের কথা তো আমরা কেউ কগনিজেন্সে নেই না। আমরা খুব গুটি কয়েক লোকের কথা কগনিজেন্সে নেই। এখন তারা হয়তো কেউ পত্রিকায় চাকরি করছে, কেউ আমাদের মতো সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা বলছে, কেউ হয়তো পার্লামেন্টে আছে। তো ওখানে মূল ব্যাপার হলো যে যোগ্যতা বলে আপনি পার্লামেন্টের মধ্যে সবার দৃষ্টি আকর্ষণ করতে পারবেন, সেই যোগ্যতা যদি আপনার থাকে, আপনি আমাজনের জঙ্গলে গিয়েও সেই ওখানকার যারা আদিবাসী তার মধ্যে গিয়ে আপনি নেতা হতে পারবেন। সেই সো আমি যোগ্যতা যে যেহেতু এই আপনার আছে জিনিসগুলো সেটি আপনি প্রমাণ করেছেন। তখনও সংসদে প্রমাণ করেছেন বা এখনো আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কথা বলেন বা মূলধারার গণমাধ্যমগুলোতে আপনি কথা বলার জন্য খুবই যোগ্য একজন ব্যক্তি আপনি। মানে শুধু কথা না যেটা না না বলছিলাম শুধু যে শুধু হ্যাঁ, শারমিন এখানে আবার আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমি শুধু কথা বলায় পাকা না। আপনি যদি এখন এই পার্লামেন্টে দেখেন আমার সামনে কলম ধরার মতো মানে রেজাল্টের দিক থেকে পাবলিক পরীক্ষাতে রেজাল্টের দিক থেকে খুব কম লোক আছে। আমি একজন ভালো ছাত্র ছিলাম এবং এখনো আছি। ক্ষমতা নিয়ে টিকে থাকা কিন্তু এত চারটিখানি বিষয় নয়। তা আমি তো স্রোতের বিরুদ্ধে বিপরীতে চলা। এখন ধরেন 18 সন থেকে 24 সন পর্যন্ত শেখ হাসিনার প্রবল ক্ষমতার বিরুদ্ধে যে কজন লোক বাংলাদেশের রুখে দাঁড়িয়েছে, আমি তো তাদের মধ্যে একজন। আওয়ামী লীগ চলে গেল বিএনপির জমানাতে, ইউনূসের জমানাতে আমার সবচেয়ে বেশি সুবিধাভোগী হওয়ার কথা ছিল। কিন্তু আমি তো সেটা হইনি। আমি সেটা হইনি। অনেক সুযোগ ছিল বা এখনো অনেক সুযোগ আছে। তা না করে আমি আমার মতো করে কথা বলে এখন কেমন যাচ্ছি। সুযোগ? এ না, না। এখন যেহেতু আমি এই দলের মনোনয়ন নিয়ে ইলেকশন করেছি। তো একটা রাজনৈতিক দলের সবচেয়ে বেশি সেনসিটিভ হলে সেই দলের মনোনয়ন কারা পেল? হুম। পদ-পদবীর চাইতেও মনোনয়ন পাওয়াটা সবচেয়ে একটা যোগ্যতম। তো আমি তো বিএনপির মনোনয়ন পাওয়া ২০১৮ সনে একজন লোক। তো এই আমলে ধরেন আমি যদি টেন্ডারবাজি করতে চাই, ব্যবসা-বাণিজ্য করতে চাই, আপনার সুযোগ নিয়োগ বেশি। বদলি করতে চাই, দালালি করতে চাই, এটা খুব সহজ একটা বিষয়। খুব একটা সহজ একটা বিষয়। তারপরে আমি যদি বলি যে না ঠিক আছে আমি তারেক রহমান সাহেবের উপদেষ্টা হব, আমি মন্ত্রী হব, টেকনোক্র্যাট কোঠায়, আমি ইলেকশন করলাম না, আমি এটা হব। আর যদি কিছু না হতে পারি এট লিস্ট বড় বড় মন্ত্রীদের ব্যাগটা নেওয়ার মতো তো যাকে বলে হাতে এখনো কিছুটা শক্তি আছে। এখন এই কাজগুলো তো আমি করিনি কখনো। তো কাজই হলো কি যে আমি আমারই মতো একজন স্বতন্ত্র মানুষ। হয়তো অনন্য, জি। হয়তো ব্যতিক্রম। আমি নিশ্চয়ই, আমার মতো করে আছি। নিশ্চয়ই। আপনার সম্পর্কেই একটু জানছিলাম। এখন একটু আলোচনায় যাব। তবে শেষ প্রশ্ন আপনার মানে আপনার পার্সোনাল বিষয় দিয়ে আলোচনা শুরু করলাম। আ মানে আওয়ামী লীগের টিকেটে এমপি হয়েছেন, সংসদে গেছেন, বিএনপির মনোনয়ন পেয়েছেন। সামনে কি জামাতে যাবার কোনো সম্ভাবনা আছে? না, জামাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সামনে আ যেকোনো দলে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কোনো ইসলামিক দল যেটা র‍্যাডিক্যাল ইসলামিজম করে যারা, হুম, সেই সমস্ত রাজনৈতিক দলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা আমার নীতি এবং নৈতিকতার একেবারে বিরুদ্ধ। একদম ফলে স্পষ্ট। এটা আপনি একেবারে লিখে রাখতে লিখে পারেন। রাখলাম।